বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। ওই সংসদে দাঁড়িয়ে কেউ অন্যায় করবে, সংসদে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষী কেউ আলোচনা করবে, সেটা পাশ করতে চাবে, ওইখান থেকে হানজালারা দাঁড়িয়ে যাবে এবং সেটার বিপক্ষে দাঁড়িয়ে। মুফতি হানজালা একদিকে উনি এখন হিরো, আরেকদিকে উনি এখন চরম টার্গেটেড। বিষয়টা তো আপনারা জানেন, সম্প্রতি আপনারা দেখেছেন একটা বিষয়, দুঃখ এবং আফসোসের বিষয়। এই হানজালার বয়ান দিল, আমি একটা জিনিস দেখলাম যে আসলে আপনি যে দলেরই হন না কেন, উচিত কথা যখন বলবেন তখন আপনার দলে আপনাকে সাপোর্ট করবেন, আপনি যে দলেই যুক্ত হন না কেন। তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে এই হানজালা। গত কয়েকদিন পূর্বের যেই ভাষণ বা যে সংসদ ভবনে যে আলোচনাটা করলো, যে বক্তৃতা দিল, তার এই বক্তৃতাকে আমরা সকলে সাপোর্ট করেছি, বাহিরে যারা আছে তারা সকলে সাপোর্ট করেছে, সংসদ অধিবেশনে যারা ছিল তারা কয়েকজনে সাপোর্ট করেছে। এই বিষয়টা আসলে একটা নজর দেখি। আজ পর্যন্ত সেটা পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না। দেখলেন, কারণ নাই, অথচ আসেন এটাতে পাটা বের করতে যাচ্ছিল না উজির, কারণ উজির বারবার খুঁজছিল যে তালিকাটা করে দেওয়া হয়েছিল, সেই তালিকার মধ্যে পা আটকে গেলে ওটা বের করে দেওয়ার বিধান ওখানে আছে কিনা। শেষ পর্যন্ত রাজার পা আর ওখান থেকে বের করা যায় নাই। এবং কি বুঝলেন, সে কিন্তু জোটের প্রার্থী, সে কিন্তু জোট থেকে এমপি হয়েছে, অথচ কেউ জোটের দ্বারে সমর্থন করেনি, সাপোর্ট। তাহলে বোঝা যায় তারা সংসদ চায়, ক্ষমতা চায়, কিন্তু প্রকৃত ইসলাম চায়। তারা থাকবে সংসদে, আমরা থাকবো রাজপথে। দাবি আদায় করতে সরকার বাধ্য হবে, ঠিক কিনা বলুন? দুঃখজনক, মুফতি হানজালার যে বক্তব্য দিয়েছে, 14 কোটি মুসলমানের পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু কুখ্যাত কিছু কাফের, মোশরেক, নাস্তিক আর কাদিয়ানীদের দালাল মুফতি হানজালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করতেছে। আপনারা কখনো এই ট্রলে অংশগ্রহণ করবেন না, বরং যারা ট্রল করবে তাদের উপর লানত বর্ষণ করবেন। যে এই দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না, অথচ তারা নিজেকে মুসলমান দাবি করে, অর্থাৎ কাদিয়ানী, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়ার জন্য যে সংসদের এই ইতিহাসে এমন নজির আর হয়তো ঘটেনি। এবং হানজালারা যতদিন থেকে থাকবে, এই নেগেটিভ যারা তৈরি করতে চায়, এই নেগেটিভ যারা প্রচার প্রসার করতে চায়, তারা যতদিন টিকে থাকবে ততদিন এই আওয়াজ হতেই থাকবে কাদিয়ানীরা।